এমনিতেই একের পর এক হার, দলের ব্যাটসম্যানদের অফ ফর্ম সবকিছু মিলে বাংলাদেশ দলের বিশ্বকাপের আগে একরকম লেজে গোবরে অবস্থা। তার মধ্যে মরার ওপর খাড়ার ঘা হয়ে এসেছে শরীফুল ইসলামের ইনজুরি। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হার্দিক পান্ডিয়ার হিট করা একটি বল ঠেকাতে গিয়ে তার বাঁ হাতে তিনি ব্যথা পান এবং এরপর তার হাত থেকে রক্ত ঝরতেও দেখা যায়। কাতরাতে কাতরাতে মাঠ ছাড়েন শরীফুল। পরে বিসিবির পক্ষ থেকে জানানো হয় হাতে 6টি সেলাই পড়েছে তার। মাঠে তাৎক্ষণিক পরিচর্যার পরে শরীফুলকে খেলা শেষে নিকটস্থ নেসাও ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। ওখানে হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে ওর এই ক্ষতের উপর একটা মাইক্রোসুচারিং করা হয়। 6টা সেলাই পড়েছে। তো আমরা 2 দিন পরে ওর ড্রেসিং পাল্টানোর জন্য আবার হ্যান্ড সার্জনের কাছে যাব। তখন আমরা আসলে বুঝতে পারবো যে ওর রিটার্ন টু প্লের জন্য কীরকম সময় লাগবে। সবকিছু মিলে শরীফুলের যে অবস্থা বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে তাতে এটা পরিষ্কার, প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তাকে পাওয়াটা একরকম অলৌকিক একটা ব্যাপার। এখন 2 দিন পর যদিও বলা হচ্ছে জানা যাবে আনুষ্ঠানিকভাবে শরীফুলের কি অবস্থা, তবে প্রথম ম্যাচ থেকে তিনি আসলে হয়তো একরকম ছিটকে গেছেন। কিন্তু তার চেয়ে বড় প্রশ্ন, তিনি টুর্নামেন্টের পরের ম্যাচগুলোতে আদৌ ফিট হয়ে ফিরতে পারবেন কিনা। ক্ষত যদি ঠিকমতো না শুকায় এবং শরীফুল যদি ঠিকমতো সেরে উঠতে না পারেন, বাংলাদেশ দলের জন্য সেটা আসলে অনেক বড় ধাক্কা হবে। সেই ধাক্কা আসলে কতটা বড়, এই ভিডিওতে সেটা একটু আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। বিশ্বকাপে বাংলাদেশ দল 4 জন স্পেশালিস্ট পেসার নিয়ে এসেছে। শরীফুল তো আছেনই, তার বাইরে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিব আছেন। স্কোয়াডে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে হাসান মাহমুদ আছেন। এর মধ্যে মুস্তাফিজ এবং তাসকিন ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বল করেননি। তাসকিন এখনও চোট থেকে পুরোপুরি সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন, আর মুস্তাফিজকে রেস্ট দেওয়া হয়েছে। সেই ম্যাচে ভারতের বিপক্ষে শরীফুলই ছিলেন পেসারদের মধ্যে একমাত্র যিনি উইকেট পেয়েছেন। তার বাইরেও আসলে মূল বোলারদের মধ্যে তিনি কিছুটা বলতে গেলে সমীহ আদায় করেছেন। শুরুতেই তিনি সঞ্জু স্যামসনকে এলবিডব্লিউ করে প্রথম ব্রেক থ্রুটা নিলেন, যদিও এরপর বাংলাদেশের গল্পটা খুব একটা মনে রাখার মতো হয়নি। কিন্তু সব কিছু মিলে তাসকিনের ইনজুরির কারণে আসলে বাংলাদেশের এখন মূলত পেসার যদি 3 জন হয়, এর মধ্যে শরীফুল যদি ছিটকে যান, তাহলে আসলে মাত্র 2 জন ফিট পেসারকে বাংলাদেশ স্কোয়াডে পাচ্ছে, মুস্তাফিজ এবং সাকিব। তাই বাংলাদেশ দলের জন্য এখন একটা বড় প্রশ্ন যে পেস বোলিং ডিপার্টমেন্ট এবং ওভারঅল বোলিং ডিপার্টমেন্টে আসলে প্ল্যানটা কিভাবে এক্সিকিউট করা হবে, বিশেষ করে যখন দলের ব্যাটারদের এমন দুর্গতিতে বোলিংটাই যা একটু আশা দেখাচ্ছে বাংলাদেশ দলকে। গত বেশ কিছুদিন ধরে শরীফুলই আসলে বাংলাদেশ দলের জন্য বেস্ট অল ফরম্যাট বোলার। আপনারা এখন স্ক্রিনে যে স্ট্যাটগুলো দেখতে পাচ্ছেন সেখানে আসলে এটা পরিষ্কার, শরীফুল বাংলাদেশের হয়ে গত কিছুদিনে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন। এর কাছাকাছি যারা আছেন তাসকিন বা মুস্তাফিজ, তারা আসলে ফর্মের বিচারে শরীফুলের কাছ থেকে কিছুটা পিছিয়ে আছেন। তাসকিনের সবচেয়ে বড় সমস্যা তার ইনজুরি। তিনি ছন্দে থাকলে অবশ্যই দুর্দান্ত একজন বোলার, কিন্তু তার ইনজুরিটা বহুদিন ধরে তাকে ভোগাচ্ছে। এই বিশ্বকাপে আসলে তিনি কতটা ফিট হবেন এবং আনফিট তাসকিন আসলে যে খুব একটা ভালো করতে পারেন না, সেটা কিন্তু আমরা 2023 ক্রিকেট বিশ্বকাপে দেখেছি। তাই শরীফুলকে গত বেশ কিছুদিনে বাংলাদেশ দলের মূল বোলিংয়ের বার্ডেনটা ক্যারি করতে হচ্ছে। আর একটা বড় কারণ হচ্ছে মুস্তাফিজুর রহমানও ঠিক ছন্দে নেই। তিনি এবারে আইপিএলে ভালো করলেও দেশের হয়ে কিন্তু তার পারফরমেন্স গত বেশ কিছুদিন ধরে খুব একটা ভালো করার মতো নয়। এমনকি তাকে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছিল এবং তাকে অটোমেটিক চয়েস হিসেবে আসলে কনসিডার করা হচ্ছে না। এর বাইরে তানজিম হাসান সাকিব একেবারে নতুন, তিনি এখনও আসলে ভরসা করার মতো সেই জায়গায় যেতে পারেননি। এবং হাসান মাহমুদকে বাদ দিলে বাংলাদেশ দলের পাইপলাইনে কিন্তু এখন জাতীয় দলে আসার মতো খুব একটা পেসারও নেই। সাইফুদ্দিনকে আমরা মনে করতে পারি বিশ্বকাপের আগে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে এবং তার পারফরমেন্সে আসলে সিলেক্টররা পুরোপুরি কনভিন্সড নন। কিন্তু শরীফুলকে কেন বাংলাদেশ দলের এত বেশি দরকার? আমরা গত কিছুদিনে শরীফুলের বোলিং দেখলে এটা বুঝতে পারবো নতুন বলে ডানহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে তিনি বেশ কার্যকর, কারণ তার ভেতরের দিকে ঢোকা বল বা বেরিয়ে যাওয়া বলগুলো খেলতে ডানহাতি ব্যাটসম্যানদের বেশ অসুবিধায় হয়েছে। তিনি দুদিকে বল সুইং করাতে পারেন। আমরা দেখেছি আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ শরীফুলের বিপক্ষে বেশ স্ট্রাগল করেছেন। ঠিক একইভাবে
বেশ কিছু ডানহাতি ব্যাটসম্যানকে ভালো পরীক্ষায় ফেলেছেন শরীফুল। সেটা আমরা এই মুহূর্তে স্ক্রিনে যে স্ট্যাটগুলো দেখছি সেখান থেকে আরও বেশি পরিষ্কার যে টি-20তে শরীফুল ডানহাতিদের বিপক্ষে কতটা এফেক্টিভ বাঁহাতিদের তুলনায়। এবং এই স্ট্যাট দেখে এটাও পরিষ্কার শরীফুলের জন্য বাংলাদেশ দল একটা প্ল্যান রেডি করে রেখেছিল। এখন তিনি না খেলে শ্রীলঙ্কার বিপক্ষে অন্য প্ল্যানে যেতে হবে দলকে। এখন শ্রীলঙ্কার দলটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবো তাদের দুই ওপেনার পাতুম নিসাঙ্কা এবং কুশাল মেন্ডিস দুজনই ডানহাতি। আমরা সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সিরিজে দেখেছিলাম আবিষ্কা ফার্নান্দো ডানহাতি ওপেনারকে বেশ ভালো রকম পরীক্ষা নিয়েছিলেন শরীফুল, তাকে আউটও করেছিলেন তিনি। এরপর ধনঞ্জয় ডিসিলভা আরেকজন ব্যাকআপ ওপেনার আছেন শ্রীলঙ্কায়, তিনিও কিন্তু ডানহাতি। বিশ্বকাপে শ্রীলঙ্কার মূল ওপেনারদের বা ব্যাকআপ ওপেনারদের সবাই ডানহাতি বলে এই জায়গায় হয়তো তাদেরকে একটা টার্গেট করার প্ল্যান থাকতে পারত বাংলাদেশ দলের, কিন্তু শরীফুল না খেলতে পারলে সেই প্ল্যানটা হয়তো অন্যভাবে করার এখন চিন্তা করতে হচ্ছে দলকে, যেটা ম্যাচের মাত্র কয়েকদিন বাকি থাকতেই মোটেই ভালো কিছু নয়। শরীফুল আসলে নতুন বলে বেশ কিছুদিন ধরে ভালো করছেন বলে এই জায়গাতে তার উপর বেশি ডিপেন্ড করছে দল। টি-20তে আসলে তার শুরুটা খুব বেশি ভালো হয়নি। আমরা স্ট্যাটে এখন যে স্ক্রিনে যে স্ট্যাটগুলো দেখছি সেখানে দেখতেই পাচ্ছি শরীফুলের ক্যারিয়ার যে ইকোনমি সেটা আসলে খুব একটা ভালো নয়, কিন্তু এবং একই সঙ্গে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তার গত কিছুদিনের যে ইকোনমি সেটা কিন্তু বেশ ভালো। তার মানে টি-20তে তার ইকোনমিতে বেশ খানিকটা উন্নতি হচ্ছে এবং গত বছর শরীফুল বেশ ভালো একটা সময় কাটিয়েছেন। তার ইকোনমি 8-এর নিচে নেমে এসেছে, যেখানে তার ক্যারিয়ার ইকোনমি অনেকটাই বেশি। এবং সব কিছুর পর শরীফুল না থাকলে বেস্ট 11-এর টিম কম্বিনেশন নিয়ে বাংলাদেশ দলকে যে চিন্তা করতে হচ্ছে সেখানে আসলে ভালো কোনো অপশন দেখা যাচ্ছে না। যেটা আগেই বলছিলাম, শরীফুল ছাড়া বাংলাদেশ দলে এই মুহূর্তে বাঁহাতি পেসার বলতে আছেন কেবল মুস্তাফিজ, কিন্তু তিনি নতুন বলে স্বচ্ছন্দ নন। ডেথ ওভারে মূলত মুস্তাফিজকে কাজে লাগানোর পরিকল্পনা করবে বাংলাদেশ, আইপিএলও সেটা দেখা গেছে। কিন্তু শরীফুল যদি না খেলেন নতুন বলা হয়তো দুজন ডানহাতি পেসারকে দিয়ে বাংলাদেশকে বল করাতে হবে অথবা কোনো স্পিনারকে আনতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশ দলের গেম প্ল্যান একটা বড়সড় রদবদল ঘটবে এবং এখানে আসলে বাংলাদেশ দল কিভাবে খাপ খাইয়ে নেবে সেটা একটা বড় চিন্তার জায়গা। তাই শেষ পর্যন্ত এটা বলা যায় বাংলাদেশ দলের এখন যে অস্বস্তিতে আছে, শরীফুল যদি বিশ্বকাপ থেকে লম্বা সময়ের জন্য ছিটকে যান অথবা প্রথম একটি দুটি ম্যাচ না খেলতে পারেন তাহলে সেই অস্বস্তির জায়গাটা আরও বেড়ে যাবে অনেক বেশি এবং শেষ পর্যন্ত বাংলাদেশ দলের জন্য সেটা আসলে খুব ভালো কিছু নাও হতে পারে।